কোনোদিন ভাবতে পারে না ওই জায়গার মধ্যে যেখানে কেউ যাইতে পারে না ওইখানে আমাদের নবী যাইতে পারে। তাহলে আমাদের দাম বেশি না কম? অনেক বেশি। আমাদের দাম আরো কত বেশি দেখেন। আমার নবীর কাছে যখন মালাকুল মউত অনুমতি নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর সালাম গ্রহণ করেন, আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সালামটাও গ্রহণ করেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ আপনার কাছে আমি জিবরাইল আমিনকে পাঠাইছে। ও জিবরাইল, তুমি কি কারণে আমার কাছে এসেছো একটু করে বলে যাও। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ বলছে আমার বন্ধুর কাছে যাইবি আর আমার বন্ধুরে বলবি, আমার বন্ধু যদি চায় আমার বন্ধুর দেহ মোবারক আমি আল্লাহ আমার আরশের মধ্যে রাখব। আমার বন্ধু যদি চায় আমার বন্ধুর দেহ মোবারক জান্নাতুল ফেরদৌসের মধ্যে রাখব। বন্ধু আপনি কোথায় থাকবেন আপনি ঠিক করেন। ও দুনিয়ার মানুষ, আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন রাখলাম। আমাদের ঘরে, অনেকের ঘরে ঘরে, বেশিরভাগ ঘরে ঘরে মা খোরা আছে না নাই? মুরগি মুরগি মা মুরগি নেই? হঠাৎ করে যদি কাক যদি উপর থেকে উড়ে যায়, দেখবেন মা মুরগিটা দুইটা পাকা এইভাবে কোলে দেয়। এই দুনিয়ার মানুষ, দুনিয়ার একটি মা মুরগি থেকে তুমি শিক্ষা নাও। নবী তোমারে কত আদর করে, নবী তোমারে কত ভালোবাসে, তুমি কেমন নবীর সাথে বেয়াদবি করো। দুনিয়ার একটা মা মুরগি যখন বাচ্চারা জমিনের মধ্যে চড়তেছে, খাবার খাচ্ছে, হঠাৎ করে যদি একটা খাক এসে উড়াল দেয়, ধরার জন্য যদি ছোবল মারে, মা মুরগিটা উড়ে গিয়ে নিজের দুইটা পাকা বিছাই খুলে দেয়। খুলে দেওয়ার সাথে সাথে মা মুরগির বুকের ভিতরে সব মুরগির বাচ্চারা ঢুকে নিরাপদ স্থানে চলে যায়। আমার নবী ডাক দিয়া বলো, ও জিবরাইল, আমার আল্লাহ বলছে আমি দয়াল নবীর দেহ মোবারক আল্লাহর আরশের মধ্যে রাখবে, আমি দয়াল নবীর দেহ মোবারক আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রাখবে। তুমি একটু বলো আমার কোটি কোটি গুনাহগার উম্মত মারা গেলে তাদেরকে কোথায় রাখবে? ইয়া রাসূলুল্লাহ, আপনার কোটি কোটি উম্মত যখন মৃত্যুবরণ করবে তাদের দেহ পৃথিবীর জমিনের মধ্যে দাফন করা হবে। আমার নবী রাখতে বলে, জিবরাইল রে, আমি দয়াল নবী আরশে থাকতে চাই না, আমি দয়াল নবী জান্নাতে থাকতে চাই না, আমি দয়াল নবী আমার কোটি কোটি গুনাহগার উম্মতকে বুকের মধ্যে নিয়া আমি সোনার মদিনায় থাকতে চাই। ওনার চাইতে বড় রহমত আর কিছু হইতে পারে? আল্লাহর পরে আমার নবী এত বড় দয়াবান। নবী বলতেছেন আল্লাহ জান্নাতের নতে কিমাই থাইতাম নয়, আল্লাহ আর সত্যাইতাম ন, আর কোটি কোটি গুনাহগার উম্মতের বুকল লইয়া রায় মদিনাতে কিম দে। মানজারা কবরে ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী ডাক দিয়া বলে, বন্ধু যদি কিয়ামত পর্যন্ত যদি আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারক মোহাব্বত নিয়া ভালোবাসা নিয়া শত্রুতা আমি নিয়া নয়, নবীর মতো নবীকে মানার পরে রসুলের মতো রসুলকে মেনে যদি আমি দয়াল নবীর ভালোবাসা মোহাব্বত নিয়া একবার যদি জিয়ারত করো, আমি নবী ওয়াদা দিলাম, গ্যারান্টি দিলাম, আমি দয়াল নবী কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কোটি কোটি মানুষের ভিতরে তোমাকে খুঁজে খুঁজে জান্নাতে ঢুকাইয়া দেওয়া, এটা আমি রাহমাতুল লিল আলামিন দয়াল নবীর উপরে ওয়াজিব হয়ে যাবে। আমরা এত বড় রহমাতুন নবীর উম্মত, সুবহানাল্লাহ না? ই হতর বাইগিতে খবর জালি বুঝিতে পারিবে দে।
ইয়ার আগে এটা তোমার কেন বুঝাইম, এটা তোমার কেউ ফল ডাইব, কেউ সল ডাইব, বহুত কিছু ডাইব, কিন্তু খবর যাইলি 20 বছর বাদে 30 বছর বাদে হঠাৎ করে হদম করে স্বপ্ন দেখাইয়ে দে, হদিবে কেন খুরিয়র ইনতে লারি ফেলাইতে হইয়ে, অথবা আনার একটা সুন্দর করে সাজাই দিতে হইয়ে, এগুলা বহুত ঘটনা আছে না নাই? আমি সতা হইলে হও যে তুমি সতা হইও, মোবাইলের মাঝে বেগিন নেই কেন ইয়ে দেয়, 20 বছর পরে কাফন জেল্লা দিয়ে নিলে ভার কেন ইয়ে দেয়, একমাত্র নবীরে মহব্বত করি, আল্লাহরে বই গজ্জে দেই রহন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আল্লাহুম্মা সাল্লি তাহলে আমার নবী রহমত, আমাদের নবী তো রহমত নবী বেফাইয়ারে কি বেজারি বেদনে খুশি হইবে দে, তোমার ঘরে যদি উগ্র মর থুয়া ন ন ন ন ন ন ন ন নর হইতে হইতে 10 বছর বাদ উগ্র মর থুই, তো তুমি চেহারা আন্দার রাইবে না খুশি হইবে? নয় নয় আন্দার রাখিও না, খুশি হইলে ও গুণ হইবে দে, নয় খুশি নিয়ে আরিবে দে, কি খুশি দে গুণ হইবে লাই, বেজারি বেদনে খুশি হইবে দে, শুধু খুশি হইবে দে না। মিষ্টির দোকানে যায়, মিষ্টিওয়ালা যদি হসারো শস্য থতে বেড়া দে, সারো শস্য তেমনি 500 হলে লইম, কি হবা আজি এতদিন নলর, আজি খেলর হদা আজিয়া হাজের ভত্ত বা যোগ্য নাথি দে, 5 বছর যাব ন দে, ইতারা সংসারত বহুত বেজাল চললি, আল্লাহ বড় দয়া করছে তো বা যোগ্য দিয়ে দেখে তাড়াতাড়ি দে, দেন না নদের। দুনিয়ার একটা নাতি পাওয়ার কারণে, সন্তান পাওয়ার কারণে যদি তুমি খুশি হইতে পারো, তোমার বিবেকের কাছে প্রশ্ন রাখলাম, নবী হওয়ার কারণে, নবী পৃথিবীতে আগমন করার কারণে, এইটা ইমানদারের জন্য বড় নিয়ামত। এখন এটা হইজ তৈজার হতা হই না, বেগিন নবীরই ভালোবাসিলি আল্লাহর ইবাদত কবুল হইব, আল্লাহর ইবাদত কবুল হইব। সালাতুন ইয়া ইবারে আনি বগারে দন না, তইলে নবী এসে আরা বেগিন নাতি হইলে খুশি হইলে, ফো হইলে খুশি হইলে, নবী এসে তো খুশি নইবে না? তা আল্লাহ উল্টা গ্যারান্টি দে নবীরে ভাইয়া দে, কোরআন ভাইয়া দে, যদি খুশি করো আয় আল্লাহ ওয়াদা দিদি ইন তুই ইবাদত গজ্জ দে সৈদা দিয়ে দে কবুলই এনে নয় গ্যারান্টি নেই, কোরআন তেলাওয়াত গজ্জ দে কবুলই এনে নয় কোনো গ্যারান্টি, হজ গজ্জ দে এটা হতজনের মাইজা টিয়ালই হজ গজ্জ দে এটা কোনো গ্যারান্টি, কিন্তু নবীরে মহাব্বত করিয়ে রে আর নবীরে ভাইয়া দে যদি খুশি হইতে আরো আয় নবী ওয়াদা দিলে, আল্লাহ ওয়াদা দিলাম ইয়ান তোমার জীবনত কবুলই দে এন্ডিলে ইবাদত আয় আল্লাহ কবুল করি না সুবহানাল্লাহ। তাহলে নবীরে পেয়ে আমরা খুশি, নবীকে পেয়ে আমরা, আমার নবী কত বড় রহমত। জিব্রাইল যখন এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছে আপনি যেখানে মন চাই সেইখানেই থাকবেন, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ওই এদের নবীজি কে হয়, ইকে হয় না নবীজি কে হয়, আল্লাহ বলে বন্ধু ইয়া রাসূলুল্লাহ, বন্ধুরে আপনার যেখানে মজা লাগে সেইখানে থাকবেন। আমার নবী ডাক দিয়া বলে আল্লাহ আমি তো চলে যাব, আমার উম্মতকে খাকে তুলে দিব। ও দুনিয়ার মানুষ নবীর ভালোবাসো, তুমি কেন নবীর বিরোধিতা করো রে? আমার নবী কত বড় দয়াবান জানো? এখানে অনেক মানুষ আছেন মেয়ে বিয়ে দিয়েছেন, এরকম অনেক আছেন না? যেরবেন বিয়ে দিয়ে দিল্লা বোধ নাই, বিয়ের দিন আপনার মায়া আপনার মেয়েকে জামাইয়ের হাতে তুলে দেন নাকি গার্জিয়ানের হাতে তুলে দেন? না মাথার দেবা, গার্জিয়ান মানে বাপ চাচা জেডা ইনার হাতত কি দিও, বাম্মার হাতত তুলে দেন। আয় প্রশ্ন করছুন বাজি বিয়া দে জামাই লই তুলি দিবা দে জামাইয়ের হাতত, বুল খেলা করে গো। আমরা হন্দুজুর
ভুল আসলে আর গজ্জি দিন অনতুন বুঝাত বুলত দে উজুর আর মায়ারে জামাইল বিয়া দিম দে বালা হতা কিন্তু তুলি দিম দে বাপ বাপ সাসা জেড়া মার আথত সুবহানাল্লাহ। যদি প্রশ্ন করি কিয়া জামাইরে যদি না তুলি দিবে বাপরা দিকে তুলি দিলে সাজারা দিকে তুলি দিলে উত্তর হয়ে দে হুজুর হুজুর বাপ সাসারা তুলি দেওয়ার একটা কারণ সংসারের মধ্যে আমার মেয়েটারে আমি বড় আদর করে বড় করলাম, কলিজার মধ্যে রেখে রেখে বড় করলাম, মাথায় রাখি নাই ও কোনে কাবে মাটিতে রাখি নাই পিঁপড়ায় ধরবে। ইয়া রাসূলুল্লাহ, ও দুনিয়ার মানুষ, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে কত দয়া করে কত মায়া করে। দেখেন দুনিয়ার একটা মেয়ে আপনি জামাইয়ের হাতে তুলে দেওয়ার আগে গার্জিয়ানের হাতে তুলে দিলেন, কারণ কি? যদি সংসারে যদি অশান্তি হয় যাতে গার্জিয়ানের দায়িত্ব পালন করে, যাতে যদি বৌমালয় যদি গরত মিলে দেয় যাজের ভাত তারা তৎ গছাই দিবেন লাই বাপ মায়ে বাপ জামাইয়ের আতর নদীয় রে বাপ মা চাচা জেড়ার হাতত তুলি দে সুবহানাল্লাহ না। তাহলে এদ্দুত বুঝুন আর নবী রাহমাতুল লিল আলামিন দয়াল নবী যেদিন পৃথিবীর জমিন বিদায় লেব ওই দিন আর দয়াল নবী ডাক দে আল্লাহ আমার উম্মত গুলোকে আমি তো রাস্তায় ফেলে যাইতে পারবো না, আল্লাহ আমি আমার উম্মত সকল উম্মতকে আল্লাহ আমি আপনার কুদরতের হাতের মধ্যে গছাইয়া দিলাম। আমার উম্মত গুনাহ করবে, আমার উম্মত ভুল করবে, আমার উম্মত অন্যায় করবে, আমার উম্মত আমি নবীরে দেখে নাই, আমার উম্মত আপনি খোদারেও দেখে নাই। আল্লাহ আমার উম্মত অপরাধ করবে, আল্লাহ আপনি আমার উম্মতকে অপরাধ করার কারণে অপরাধী না বানাইয়া আল্লাহ দয়া করে আমার উম্মতের উপরে আপনি দয়া করবেন এবং কিয়ামতের ময়দানে আমি আপনি খোদা থেকে আমার সমস্ত উম্মতকে আমি গছাই নিব। ইয়া রাসূলুল্লাহ ওয়াদা দিলাম বন্ধু অনর উম্মতর আয় খোদাই বড় দয়া করে ঘুম অন নিজের বিবেকের প্রশ্ন করন। প্রতিদিন রাইতে বহুত ফুয়াই না সতেন বহুত মানুষ আসন দে গুণা করি করি ঘুম যাতে আসে না নাই, দিনের বেলাত গুণা করে দে আসে না নাই। নবী যদি খুদার হাতত তুলি নদিত তাহলে আল্লাহর গজব আয়রে আর জ্বালাই ফেলাই দিত। এখন অপরাধ যেদুন করি না কেন আল্লাহ দয়া করেন না নগরের নবীর কারণে এইবার রহমত সুবহানাল্লাহ না। তাহলে নবীর এফাই আর এক কুশিনা বাজার আর দয়াল নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন আর দয়াল নবী যেদিন পৃথিবীর জমিনতুন বিদায় গ্রহণ করিব মা ফাতেমা হামদাত আমার নবী ডাক দিয়া বলে ফাতেমা ও ফাতেমা তুমি কান্না করিও না মা, আমি নবী তোমাকে একটা শুভ সংবাদ দিলাম। ও আমার কলেজার টুকরা মা ফাতেমা, আমার বংশের ভিতরে আমার আওলাদের ভিতরে আমি নবী পৃথিবীর জমিন থেকে পর্দা করার পরে আমার আওলাদের ভিতরে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হবে, তোমার সাথে আমার দেখা হবে। আমার নবী যখন এই কথা বলেছেন মা ফাতেমা খুশি, মা ফাতেমা এটা আতিককে যদি হনকিয়ে যদি ফোনা দেয় দুদিন পরে মরি যাবে গুই তোমার তো এত খেয়াল লাইব উত্তর দন না। বহুত মানুষ আসন দেয় বুড়ো গিয়ে গুই হষ্ট করতে 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 ফুয়াইন ডর হইয়া বিয়া দিবার ফর হষ্ট করা ফরত দিলে বহুত আসন না নাই। আতিকে গাছ লাহরে হাড়ি হাড়ি বাজারত বেসন দেরি হাড়িয়ে হাইটে 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 বুন্দা বান্ধি আর শক্তিও না ভারের শক্তিও যেতে না ভারের হঠাৎ করে হতে বুড়াই হত দেরি ও মালাকুল মত তুই বেগিনারে দেহস আর একে নদহস না এখন নদহস হইতে দেরি মালাকুল মতি বেসামে থিয়ে এতে দেরি নেই মালাকুল মতি বেসামে মালাকুল মত হদ তু হ বুড়াই হদ তু হদ আ মালাকুল মত তু হদ বলে আয় নদেকির
এটা লাইসিতে তোয়ারে নিজে বেললাই বুড়াইয়া হওয়ার দিন তাই এত এত হই দেয় না তার মানে এত মধ্য মনে কথা হন না কোনো কিন্তু মধ্য মনে হয় না কিন্তু মা ফাতেমা রাজাত্ব নবী হয়ে দাও ফাতেমা আমি নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে কিছুদিন পরে আমার আউলাদের ভিতরে সর্বপ্রথম তুমি দুনিয়া থেকে ইন্তেকাল করবে এবং তোমার সাথে আমার দেখা হবে জোরে বলেন না সুবহান মা ফাতেমা খুশি তুলে নবীলে দেখা করি বললে খুশি না বেজার মা ফাতেমা খুশি হয়ে গেল আমার কথা হলো আমার নবী কত বড় রহমত ও দুনিয়ার মানুষ সকরিয়ার মানুষ হামিদুল্লাহ শিকদার পাড়ার মানুষ আমি ফয়সাল আমিনাল কাদের কেমনে বুঝাইতাম আমার নবী কত বড় রহমত কত বড় নিয়ামত আল্লাহ বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বন্ধু আপনি নবীকে আমি আল্লাহ উভয় জাহানের জন্য রহমত বানাইলাম এই কারণ নবী বলেছেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম আমি যারা পৃথিবীর জমিনে যারা আছে তাদের জন্য রহমত কল্যাণ যারা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে কবরের ভিতরে গেল আমি দয়াল নবী দুনিয়া থেকে বিদায় হওয়া দুনিয়া থেকে পর্দা করা এটাও আমার উম্মতের জন্য রহমত কেমন করে কি প্রকারে করতে পারি বয়ান মুসলমান প্রিয় নবীজির শান ওরে দেখো দেখো দয়াল নবী কি রূপে মেরাজে গেল সপ্ত আসমান ভেদ করিয়া কি রূপে আর সেতে গেল গাড়ি ঘোড়ায় উড়ু জাহাজ সে কালে কি চলছিল না নাহি ছিল আমেরিকার রাশিয়া রকেট বোমা নড়াছড়া করতেছিল দরজার শিকল কানি বেশি বেশি করতে ছিল মাটির উপর জুরফানি আবার একে পলকে ঘুরিয়া আইলেন একে পলকে ঘুরিয়া আইলেন তামাম জাহান মুসলমান প্রিয় নবীজির শান মুসলমান ওরে দেখো দেখো সাহাবা জাবের ওরে দেখো দেখো সাহাবা জাবের একাদুর শরীফ আল্লাহুম্মা মুহাম্মাদ আলা ওরে হযরতে সাহাবা জাবের নবীজিকে দাওয়াত দিল সেই কারণে ছাগল একটি জবে করিয়া দিল ওরে জবে করার সময় হায়রে দুইটা ছেলে দাঁড়ানো ছিল এক ভাই আর এক বাইরে জবে করিয়া দিল জিন্দা করিল প্রিয় নবীজি জিন্দা করিল প্রিয় নবীজি ছাগল দুই সন্তান মুসলমান প্রিয় নবীজির শান মুসলমান প্রিয় যাই হোক বাবারা আমার বন্ধুরা আমার নবীর শান আমার নবীর মান আমার নবীর ইজ্জত আমরা বলে শেষ করতে পারবো আমার নবীর শান বলে আমরা শেষ করতে পারবো না আমার নবী কত বড় রহমত এই দুনিয়ার মানুষ শুনো মালাকুল মউত আজরাইল আমার দয়াল নবীর জন্য দয়াল নবীর হুজরা মুবারকের দরজায় ঘরের বাইরে দাঁড়িয়ে আছে মা ফাতেমা দুই চোখের পানি অশ্রু পড়া বন্ধ হয়ে গেল মাওলা আলী শাহ খুদা ডাক দেয় ও ফাতেমা ও আমার কলিজার টুকরা বিবি
কিছুক্ষণ আগে তো তুমি কান্না করেছো, এখন কেন তোমার কান্না বন্ধ হয়ে গেল? হযরত খাতুনে জান্নাত ডাক দিয়ে বলে, স্বামী গো, ও আমার কলেজার টুকরা স্বামী, আমি কেন কাঁদবো? আমার দয়াল নবী সরকার মদিনা রাহমাতুল লিল আলামিন, যেই নবীর না বানাইলে আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য গ্রহ তারা জিন ইনসান মানব দানব তরুলতা পশু পাখি নবী বলি গাউস কুতুব আবদাল 18,000 মাখলুকাত 80,000 আলম জান্নাত জাহান্নাম, যেই আল্লাহ কিছুই বানাইতো না, ওই দয়াল নবী বলে, ফাতেমা রে, ও মা ফাতেমা, আমি দয়াল নবী পৃথিবীর জমিন থেকে পর্দা করার কিছুদিন পরে আমার আওলাদের ভিতরে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হবে। তাহলে ওই নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার?